আসসালামু আলাইকুম। আমি মাহাথির মোহাম্মদ আকিব। আমার ডিপার্টমেন্ট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। আজকে আমরা প্রোটিওমিক্স ইন ফুড সায়েন্স সম্পর্কে জানবো। এখন প্রশ্ন আসতে পারে, প্রোটিওমিক্স বলতে কি বোঝায়? প্রোটিওমিক্স বলতে বোঝায় বিজ্ঞানের যে শাখায় প্রোটিন নিয়ে আলোচনা করা হয়, আর জেনোমিক্স বলতে বোঝায় বিজ্ঞানের যে শাখায় জিন বা ডিএনএ নিয়ে আলোচনা করা হয়। আর জেনোমিক্সের একটা পার্টি হচ্ছে প্রোটিওমিক্স, অর্থাৎ জেনোমিক্স জিন নিয়ে আলোচনা করে আর প্রোটিওমিক্স প্রোটিন নিয়ে আলোচনা করে। এছাড়াও প্রোটিওমিক্স আমাদের শরীরের জন্য প্রোটিন কিভাবে প্রভাব রাখে এবং কিছু ক্ষেত্রে তা অ্যালার্জি সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করে। এখন আমরা জানব প্রোটিন কি এবং এর কি গুরুত্ব রয়েছে। আমাদের খাদ্যের 6টা উপাদানের মধ্যে শর্করার পরেই প্রোটিনের অবস্থান। প্রোটিন কি? প্রোটিন হলো অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের দীর্ঘ একটা চেইন, অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়। যেভাবে অনেকগুলো ইট নিয়ে একটি বিল্ডিং তৈরি হয়, সেভাবে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়। এই জন্য প্রোটিনকে জীবনের মৌলিক ব্লক বলে। এখন আমরা প্রোটিনের কাজ দেখব। প্রোটিনের কাজের মধ্যে সবার প্রথমে আসবে এটি আমাদের দেহ গঠন করে। এরপরে এটি আমাদের পেশি তৈরিতে সাহায্য করে। এছাড়াও এনজাইম উৎপাদন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। এখন প্রশ্ন আসতে পারে, এনজাইম কি? আমাদের দেহে বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখানে এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। এছাড়াও এই প্রোটিনগুলো খাদ্যের স্বাদ, গঠন ও সংরক্ষণ ক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্যবিজ্ঞানে প্রোটিন কেবল পুষ্টির উৎস তা নয়, এর আরও অনেক গুরুত্ব রয়েছে। যেমন খাদ্য গঠনে এটি ব্যবহৃত হয়। এছাড়াও প্রোটিন খাদ্যের স্বাদ ও গন্ধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও প্রোটিনের জন্য খাদ্যের স্বাদ ও গন্ধ পরিবর্তিত হতে পারে। আবার কিছু কিছু খাদ্য অ্যালার্জি তৈরিতে ভূমিকা রাখে। এছাড়াও কিছু প্রোটিন সময়ের সাথে ক্ষয় হতে থাকলে তা সংরক্ষণ করতে হয়। এখন প্রোটিওমিক্স কিভাবে কাজ করে তার বেসিক ধারণা নিব। প্রোটিওমিক্স সাধারণত জটিল প্রোটিন মিশ্রণ থেকে কাঙ্ক্ষিত প্রোটিন মিশ্রণকে আলাদা করে তা নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। এজন্য নমুনা প্রোটিনকে ইলেক্ট্রোফোরেসিস পদ্ধতির সাহায্যে আলাদা করে তা বায়োইনফরমেটিক্সের ডাটাবেসের মাধ্যমে চূড়ান্তভাবে বিশ্লেষণ করা হয়। বায়োইনফরমেটিক্স নিয়ে আগ্রহ থাকলে তোমরা ডন অফ বায়োইনফরমেটিক্স প্ল্যাটফর্ম থেকে জেনে নিতে পারো। এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটিওমিক্সের ব্যবহার দেখব। প্রথমেই প্রোটিওমিক্সের সাহায্যে খাদ্যের ভেজাল শনাক্ত করা যায়। এছাড়াও কিছু প্রোটিনের অ্যালার্জি তৈরি শনাক্ত করা যায়। আবার প্যাথোজেন বা খাদ্যের জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়াও এর মাধ্যমে শনাক্ত করা যায়। আবার প্রোটিওমিক্স দিয়ে খাদ্যের পুষ্টির মানও নির্ণয় করা যায়। প্রোটিওমিক্সের সাহায্যে খাদ্যের উপাদান নির্দিষ্টভাবে চিহ্নিত করার সাথে অ্যালার্জি সৃষ্টিকারী প্রোটিনও দ্রুত নির্ভুলভাবে শনাক্ত করা যায়। এখন আমরা প্রোটিওমিক্সের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা নিব। সম্ভাবনার ক্ষেত্রে এটি ব্যক্তির প্রয়োজন অনুসারে পুষ্টি নিশ্চিত করতে পারে। এছাড়াও বিজ্ঞানের এই শাখায় ডাটা বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। আর চ্যালেঞ্জগুলোর মধ্যে খাদ্য বিশ্লেষণের জটিলতা, আন্তর্জাতিক মানদণ্ডের অভাবের সাথে এর উচ্চ খরচও রয়েছে। তো আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থেকে থাকলে এই ভিডিওর কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।